ধরুন, এক সকালে ঘুম ভাঙার পর আপনি আবিষ্কার করলেন আপনি কোথায় যাচ্ছেন জানেন না। দিন শুরু, কিন্তু কোনো উদ্দেশ্য নেই। আপনি ব্যস্ত, কিন্তু ভেতরে শূন্যতা। তখন একটা প্রশ্ন তাড়া করে ফেরে, আমি কেন বেঁচে আছি? আপনি জানেন কি, ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম ও জীবনের এক সময় ঠিক এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তিনি থেমে থাকেননি, বরং এমন কিছু প্রশ্ন করেছিলেন নিজেকেই, যেগুলোর উত্তর খুঁজে পেয়ে তিনি গড়ে তুলেছিলেন ইতিহাস। আজ আমি আপনাকে সেই জাদুকরী প্রশ্নগুলো বলবো, যেগুলো আপনাকেও আপনার জীবনের আসল লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে। প্রতিদিন আমরা অনেক কিছু করি, পড়াশোনা, চাকরি, সামাজিক যোগাযোগ, বিনোদন। কিন্তু এর মাঝে আমরা কি একবারও থেমে নিজেদের জিজ্ঞেস করি, আমার আসল লক্ষ্যটা কি? কালাম বলেছিলেন, লক্ষ্য ছোট করো না, লক্ষ্য বড় করো এবং সেটি অর্জনের জন্য দিনরাত এক করে দাও। তবে সেই বড় লক্ষ্য খুঁজে পাওয়া কি এত সহজ? না, কিন্তু অসম্ভবও নয়। আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা, আগ্রহ আর আবেগের ছায়ায় লুকিয়ে আছে সেই লক্ষ্য। শুধু দরকার সঠিক প্রশ্ন, সঠিক সময়ে। প্রথম প্রশ্ন নিজেকেই করুন, আপনি কোন কাজটা করতে গিয়ে সময় ভুলে যান? এমন কিছু, যেটা করতে গিয়ে আপনি ক্লান্ত হন না, বরং আরও উজ্জীবিত হন। এটি হতে পারে গান, আঁকা, কোডিং, পড়ানো বা মানুষকে সাহায্য করা। এই প্রশ্নটা শুধু আপনার প্যাশন নয়, আপনার জীবনের দিশাও দেখাবে। এরপর ভাবুন, কোন কাজটা করলে আপনি গর্ব অনুভব করেন? যখন সেই কাজটা শেষ করেন, মনে হয় আপনি কিছু একটা বদলে ফেলেছেন। এপিজে আব্দুল কালাম যখন SLV-3 রকেট উৎক্ষেপণের নেতৃত্ব দেন, সেটি শুধু একটি বৈজ্ঞানিক সফলতা ছিল না, বরং ভারতের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিল। আপনিও ঠিক এমন কিছু করতে পারেন, যা সমাজে আলো ছড়াবে। আরেকটি গভীর প্রশ্ন, আপনি কোন সমস্যার সমাধান করতে চান এই পৃথিবীতে? কারণ বাস্তবিক অর্থে, যারা সমস্যার সমাধান করতে চায়, তারাই ভবিষ্যৎ তৈরি করে। কেউ চায় দারিদ্রতা দূর করতে, কেউ পরিবেশ রক্ষা করতে, কেউ চায় শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে। আপনি কি চান? এপিজে আব্দুল কালাম বলতেন, যদি আপনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান, তাহলে আপনাকে সূর্যের মতোই জ্বলতে হবে। এর মানে হলো নিজের ভেতরে থাকা সেই আগুনটা খুঁজে বের করা, যেটা আপনাকে এগিয়ে যেতে বাধ্য করবে, বাধা পেরিয়ে লড়তে শেখাবে। আরেকটা প্রশ্ন, আপনি কোন কষ্টটা সারা জীবন সহ্য করতে রাজি, যদি জানেন এর শেষটা অসাধারণ? লক্ষ্য মানেই তো কষ্ট, ত্যাগ, পরিশ্রম। কিন্তু সেই কষ্টটাই মিষ্টি হয়ে ওঠে, যদি সেটা হয় আপনার নিজের বেছে নেওয়া পথ। ডাক্তার কালাম যখন পত্রিকা বিলি করতেন, তখন কেউ ভাবতে পারেনি একদিন তিনি রাষ্ট্রপতি হবেন। কিন্তু তার মন জানত, আমি কিছু একটা হব, কিছু একটা করব। আর সবশেষে ভাবুন, আপনার সফলতা অন্য কারো জীবনে কিভাবে প্রভাব ফেলবে? কারণ আপনি যদি নিজের সাফল্যকে অন্যের উপকারে লাগাতে পারেন, সেটাই হয় আসল সাফল্য। কালাম তার জীবনের প্রতিটি অর্জন উৎসর্গ করেছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে। তিনি বলতেন, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। তাদের জাগিয়ে তুলতে পারলে, দেশ জাগবে। এখন আপনি হয়তো ভাবছেন, এই প্রশ্নগুলো তো ভালো, কিন্তু আমি নিশ্চিত না উত্তর দিতে পারবো কিনা। চিন্তা করবেন না, এগুলো একদিনে উত্তর পাবেন না। তবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রশ্নগুলো নিয়ে বসুন। একদিন আপনার ভেতর থেকে উত্তর আসবে, এবং সেটাই হবে আপনার জীবন লক্ষ্য। আপনার লক্ষ্য এমন কিছু হোক, যেটা ভেবেই আপনার চোখে জল আসে। এমন কিছু, যেটা ভেবেই আপনার শরীর কাঁপে, মনে হয় এই কাজটা আমি না করলে কেউ করবে না। তখনই আপনি বুঝবেন আপনি জীবনের সঠিক পথে আছেন। আমরা অনেক সময় চারপাশের মানুষদের দেখি, কে কি করছে, কে কত টাকা উপার্জন করছে, কে কোথায় চাকরি পাচ্ছে। এই তুলনার খেলায় আমরা নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু ডাক্তার কালাম বলতেন, তুমি একা, তুমি আলাদা, তুমি বিশেষ। নিজের পথ নিজে খুঁজে নাও। আজ যদি আপনি এই মুহূর্তেই সিদ্ধান্ত নেন, আমি আমার আসল লক্ষ্যটা খুঁজব, তাহলে আপনি শুরুতেই অনেকের চেয়ে এগিয়ে থাকবেন। কারণ বেশিরভাগ মানুষ এই প্রশ্নটাই করে না। আপনার ভেতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে, সেটা যদি আপনি খুঁজে পান, তাহলে শুধু আপনার জীবন বদলাবে না, আশেপাশের মানুষদের জীবনও বদলে যাবে। এটাই এপিজে আব্দুল কালামের দর্শন ছিল, স্বপ্ন দেখো, স্বপ্নকে পরিকল্পনায় পরিণত করো, আর সেই পরিকল্পনাকে কাজে রূপ দাও। আপনিও পারবেন। আজই শুরু করুন। আপনার ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনাকেই।
যদি এই কথাগুলো আপনার হৃদয় কোনো আলো জ্বালাতে পারে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, এমন কারো সাথে ভাগ করুন যে জীবনে দিশা খুঁজছে। আর মনে রাখবেন, আপনি যেভাবে ভাবেন জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। স্বপ্ন বড় দেখুন এবং সেটার জন্য লড়াই করুন, কারণ আপনি জন্মেছেন কিছু মহান করার জন্য। ধন্যবাদ।